হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে বহুদিন পর এত সকাল সকাল ভ্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আহানের আজকে ফার্স্ট ডে স্কুল। এখনও সানরাইজ হয়নি, এখন 6:30 বাজে। আজকে তাও একটু লেটে উঠতে পেরেছি। ইউজুয়ালি আমাকে 6টার মধ্যেই উঠে যেতে হবে, কারণ আহানের স্কুল হচ্ছে 7:30 থেকে। তো আর 6:30 সময় তো ওকেই ওঠাতে হবে অন্যান্য দিন, কারণ রেডি হতে সকালবেলা একটু তো টাইম লাগে, ব্রেকফাস্ট করে সব কিছু করে। বাচ্চারা এমনিতেও দেখবে উঠতে চায় না, বাট ইউজুয়ালি আহান এটাতে খুবই ভালো। মানে আগেও যখন স্কুলে যেত তখনও সকাল সকাল ওকে ডাকলে ও উঠেই যেত, বেশি একটা নখরা করতো না। বাট আজকে প্রথম দিন কিন্ডারগার্টেন, তো ওই জন্য ওদের স্কুল থেকে বলেছে যে বাকি বাচ্চাদের নর্মালি 7:30 সময় স্টার্ট হবে, কিন্তু কিন্ডারগার্টেন আর প্রিকেদের 8টা থেকে 8:30-র মধ্যে বাবা মা যেন এসে ড্রপ করে। কারণ প্রথম দিন এত সব বাচ্চা বাবা মাকে একসাথে দেখে হয়তো ওরা ভয় পেয়ে যেতে পারে বা কিছু। তো ওই জন্য ওদের সুবিধার জন্য, ওদের কমফোর্টের জন্য ওদের টাইমিংটা, একদম ছোট বাচ্চাদের টাইমিংটা একটু লেটে করে দিয়েছে। কারণ প্রথম দিন প্রত্যেকটা বাবা মাই চাইবে যে তাদের বাচ্চার সাথে গিয়ে একটু ক্লাসরুমে টাইম স্পেন্ড করে তাদেরকে দেখিয়ে বুঝিয়ে তারপরে আসতে। তো খুব এক্সাইটিং একটা জিনিস, ওই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করব এই এক্সপিরিয়েন্সটা। প্রীতি যখন ছোট ছিল, অফকোর্স তখন তো আর ভ্লগ করিনি, তো সেই মোমেন্টগুলো আমি মিসও করি, আবার রিলিভ করছি বলতে পারো। প্রীতি যখন ছোট ছিল তখন ওরও সেই এলিমেন্টারি টাইমগুলো আমি খুব মিস করতাম। অ্যাকচুয়ালি এলিমেন্টারিতেই বেশিটা টাইম বাচ্চারা কাটায়, কারণ যারা প্রিকে থেকে পড়ছে, প্রিকে, কিন্ডারগার্টেন, তারপরে ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত, তো এতগুলো বছর ওই একটা স্কুলের মধ্যে। আর ওই সময় সেই বেবি ব্যাপারটাও থাকে, যেটা মিডল স্কুলে উঠলেই ওদের কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইল থেকে শুরু করে পড়াশোনার এভরিথিং। তো তখন আর তোমার সেই যে ছোট বেবিটা, সেই ব্যাপারটা কিন্তু আর থাকে না, যেটা যদিও বা অলরেডি আমি আহানের মধ্যে একটা চেঞ্জেস 5 বছর যেই ওর হিট করেছে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি। 5 বছর বয়সের আগে পর্যন্ত যে আরও ছোট ছোট ব্যাপারগুলো ছিল সেগুলো এখন একটুখানি বড় বড় ভাব দেখায়। তো এরকমভাবে চেঞ্জেস তো আসতেই থাকে। আর আজকে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট দিন, সেটা হচ্ছে যে আমার জন্য তো বিশেষ করে, কারণ মেয়ে মানুষ করলাম, মেয়ের সেই পড়াশোনার লাইফটা আজকে অ্যাকচুয়ালি ওর লাস্ট ডে, আর আহানের এই পড়াশোনার জার্নির আজকে ফার্স্ট ডে। আগের যে স্কুলে পড়েছে আহান 2 বছর প্রিকেতে আর নার্সারিতে, সেই স্কুলেরও অনেক আমি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক কিছু ব্লগ করেছিলাম গত 2 বছর ধরে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এনজয় করেছো। আর সেটা একটা প্রাইভেট প্রি স্কুল ছিল, যেখানে পার্ট টাইম আহান যেত। আওয়ার্সটাও বেশি একটা খারাপ ছিল না, 9টা থেকে 2টো। তো সেটা একটা ফানের মতন ছিল না একদমই। আর আসল পড়াশোনা তো এখন শুরু, মানডে টু ফ্রাইডে 8 ঘন্টা করে স্কুল, এবং যাওয়া আসা মানে ছাড়া আর পিক আপ করাটা কীরকম হবে আজকে ফার্স্ট ডে গেলেই বোঝা যাবে। বা চলো আর লেট না করে তাড়াতাড়ি আহানের লাঞ্চটা প্যাক করে দিই। নতুন বছর, নতুন স্কুল, নতুন বন্ধু বান্ধব, নতুন লাইফ শুরু, সেই কারণে ওর কিন্তু সব কিছু নতুন নতুন কেনা হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেদিনকার আমরা ওর স্কুল সাপ্লাইজও কিনেছিলাম, ওর ব্যাকপ্যাক, লাঞ্চ বক্স, জলের বোতলটা, সব কিছু। তো এই লাঞ্চ বক্সটা একটু বড়ই আছে আগের বছরেরটার থেকে। আগের বছর স্পাইডারম্যান ইউজ করতো। তো আজকে প্রথম দিনই ওকে ভাবলাম একটা এগ স্যান্ডউইচ বানিয়ে দিই, 2 রকমের ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, ওর পছন্দ মতন ব্লুবেরি আর অরেঞ্জ, আর গোল্ড ফিশটা একটুখানি জাস্ট টেস্টটাকে চেঞ্জ করার জন্য। আশা করি আহান খুবই এনজয় করবো লাঞ্চ এবং ফার্স্ট ডে স্কুল। এখন চলো ওকে উঠিয়ে রেডি করে জেনে নিই ও কতটা এক্সাইটেড। গুড মর্নিং, ফাইনালি এক্সাইটেড তো আজকে ফার্স্ট ডে স্কুল? হ্যাঁ, গুড বয় হবে, ঠিক আছে। আর এই যে নো, এটা পরে যেতে হবে আজকে। কোন ক্লাসে যেতে হবে, কোন কালারে? আর টিচারের নাম কি? ইয়েস। চলো একটুখানি দই, এমন একটু হালকা মিষ্টি, চিনি দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। অল্প একটু খেয়ে, মিষ্টি দই খেয়ে বেরোতে হয়, অল্প একটু টেস্ট করো।
গুড জব। একবার খেলে ফিনিশ। ওয়ান মোর টাইম। একবার খেতে নেই, একবার খাই না, চাটো জাস্ট লিক। চলো, ব্যাগের মধ্যে লাঞ্চ কোথায় আছে দেখেছো তো? জলের বোতল না, এক্সট্রা জামা প্যান্ট, খালি দুষ্টুমি। হ্যাঁ, আজকে তো তাও লেটে উঠতে পারলো, লেটে। হ্যাঁ, এরম সময় কালকে ক্লাস শুরু হয়ে যাবে কাল থেকে, আজকে ফার্স্ট ডে বলে। হ্যাঁ, 8টার সময় এখন বেরোচ্ছি আমরা। I sleep so early because I was too much tired. I know. চলো, স্কুল ব্যাগ তোমার ভালো লেগেছে তো? স্কুল ব্যাগ আর আউটফিটটা একটু দাঁড়িয়ে দেখিয়ে দাও। চলো, ফার্স্ট ডে, জীবনের প্রথম দিন কিন্ডারগার্টেনে। তুমি কি স্কুলে গিয়ে ওরকম স্টাইল করবে? না, তাহলে স্ট্যান্ড করো। বাড়িতে যত সব ওর দুষ্টুমি। আজ সারাদিন পরে কি তোমার অবস্থা হয় সেটা আমি দেখতে চাই। 9 ঘন্টা স্কুল যাওয়া আসা নিয়ে। চলো, সকাল থেকে দিদির ভালোবাসা পেয়ে যাচ্ছে। গোপালকে ভালো করে প্রণাম করে নাও। ভালো করে পুরো পুরো নিচে নামো, ভালো করে। বিদ্যা দাও, বুদ্ধি দাও, Safe রেখো। সেফ রেখো। Safety matters most. উঠবে কি দেখতে? ওঠ, উঠে আসো। ক্লাস স্টার্ট হয়ে গেল রে। চলো চলো হয়ে to গেছে। mess up my breathing. যোগা করছো সকাল সকাল? হিরো, তোমার থেকে তো তোমার ব্যাগ বড়। চলো, ওই জলের কাছে যাস না, ভিজে যাবি। চল, বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। টুমরো এরম টাইমে ওর ক্লাস স্টার্ট হয়ে যাবে। আজ ফার্স্ট ডে বলে, তাই জন্য এদের বাচ্চাদের Oh, why is the joel coming out? এই ঘাসে জল দেওয়া হচ্ছে, স্প্রিংকলার চলছে। চলো আসো, চলে আসো। তাও অনলি এই প্রিকে কিন্ডারগার্টেনই লেট করে আজকে, বাকিদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। Daddy, I want to show Daddy. ওর বাবাকে দেখাচ্ছে ব্যাগ নিয়ে কিরকম লাগছে, নতুন ব্যাগ। ঠিক আছে, ঠিক আছে, চলো। স্মার্ট বয়। বলছে কি হেভি ব্যাগটা, যে এই তো শুরু জীবনের, কাঁধে ব্যাগ। ও বাবার খুব টেনশন। চলো, Oh, yeah. And you never buy me এ নাও। Rolex. ও তাই ভুলছে না। এখানে পার্ক করে আজকে ভেতরে ঢুকতে পারবো, দিয়ে আসতে পারবো ক্লাসরুমে। ভেরি এক্সাইটেড বুড়ো। বাবা পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে দিতে ফার্স্ট ডে স্কুল। ছেলে দিয়ে চলে আসলাম। অ্যাজ ইউজুয়াল বাবার খুব টেনশন, ছেলে কি করবে সারাদিন। মনটা খারাপ হয়ে যায়। মনটা খারাপ। বাড়িটা ফাঁকা। অ্যাকচুয়ালি 2 বছর স্কুলে গেছে তো, প্রি স্কুলে, ওই জন্য ইউজ টু হয়ে গেছে, অতটা এ করেনি। হাঁক ফাঁক দিয়ে ক্লাসরুমটা পুরো ফুল ছিল, সব বাচ্চা কাচ্চারাই মোটামুটি এসে গেছে। ফানই করবে, এখানকার বাচ্চারা এত ফান হয় স্কুলে, ওরা স্কুলেই থাকতে বেশি ভালোবাসে। প্রথম দিনটা একটু ইয়ে না, হ্যাঁ। কাউকে চেনে না তো, হ্যাঁ ইউজ টু হতে একটু সময় লাগে। হ্যাঁ, বাট এই সোশ্যাল তো অসুবিধা হবে না। হ্যাঁ, বাট ওই জন্য এই 3 দিন, এই উইকে 3 দিন, ওয়েডনেসডে থেকে স্টার্ট হলো, ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, ওদের বেসিক্যালি ওই ক্যাম্প টাইপের আর কি, ফান করাবে সারাদিন, এনো ওরকমই পড়াশোনা কিছু। নেক্সট উইক থেকে আসল পড়াশোনা স্টার্ট হবে, কারণ ওদের ক্লাসটাও তো বুঝতে হবে, ওরা রোটেট করিয়ে 3 দিন ধরে দেখবে কোন ক্লাসে কোন গ্রুপ বানাবে আর কি বেসিক্যালি। আর আজকে যেহেতু ওই কিন্ডারগার্টেন বা প্রিকের বাচ্চারা একদম একটু ছোট, তো ওরা যাতে ওই ভিড় ভাড়টা দেখে মানে ওভারওয়েলম না হয়ে যায়, ওই জন্য আমাদের 8টা থেকে 8:30 ড্রপ অফ ছিল, পিক আপ সেম টাইম। বাট বাকি দিন আর কি 7:30টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে, 7:30 থেকে 8:45-র মধ্যে, কারণ 7:55-এ মনে হয় ক্লাস স্টার্ট হয়ে যাবে। টাইমটা প্রচুর, অনেক। অ্যাকচুয়ালি 7টার সময় স্কুল বলে এইগুলো 2টোর মধ্যে ছুটি দিয়ে দেওয়া উচিত।
সাড়ে তিনটের সময় ছুটি। এবার গিয়ে আনতে আনতে তো ওই সময়টা ট্রাফিক থাকে, 4টে বেজে যাবে বাড়ি আসতে। আজকে সকার আছে ওর, তো আজকে জানি আমি যে এতক্ষণ এবার ওইটা ওকে দেখতে হবে যে আসার সময় কি রিয়াক্ট করে, যে এতক্ষণ টাইম। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি ওর ক্লাসটা করিয়ে দিয়েছি লাস্ট উইকে, তো এই উইকে আমি আর পাঠাচ্ছি না, নেক্সট উইকে দেখা যাবে। বাট এই এতক্ষণ থাকার পরে কি ওর রিয়াকশন সেটা আমার দেখার জন্য আমি অপেক্ষায় আছি। আর এইটারে দেখো, এটাকে দেখো, আর এত দুষ্টু না। ওখানে চাল ডাল রেখেছি পাখিগুলোর জন্য, ঠিক আছে, বড় বড় পাখিগুলোর জন্য চাল ডাল রেখেছি, আর মাঝে মধ্যে একটুখানি ওদের বাদামটাও দিই। সব এসে বাদাম টাদামগুলো খেয়ে নিয়ে ওই চাল ডাল আর কেউ খেতে চায় না, ওর পোষায়নি। ওই খাবার মনে হয় পড়ে রয়েছে, আমাকে দিতে হবে একটুখানি, খাবার ফিল করতে হবে, পোষায়নি। এখন এর ওপরে উঠবে, ছোট পাখিগুলো যে রয়েছে না ওখানে উঠবে, ওখানে তো সব রকমের নাটস আছে, ওটা খাবে। গিয়ে দেখো, খুব দুষ্টু, সারাদিন ওর মজা দেখতে থাকি। এরা পুরো ফ্যামিলি আসে, নিচে জলটাকেও ফিল করতে হবে। বাইরে এখন কি রোদ্দুর উঠে গেল, গরম হালকা, জানি না টেম্পারেচার কিরকম। চেক করলাম, এখন 27 সেলসিয়াসে 12টার পর থেকে দুপুরবেলায়, আস্তে আস্তে 37 হয়ে যাবে। বেলার দিকে ভালোই গরম থাকে, সকালবেলাটা অতটা বোঝা যায় না। সাবধানে এসো। একদিকে ছেলের জীবনের ফার্স্ট ডে শুরু, আর মেয়ে এই যে এক্সাম দেবে, ওর ডান, কলেজ শেষ, এখন জীবনের অন্য অধ্যায়। আজকেই প্রীতির লাস্ট ডে, কলেজের এক্সাম দিতে যাচ্ছে, জাস্ট এক্সাম দিয়ে চলে আসবে। আজ আবার আমার সেই পুরনো কথা মনে পড়ে গেল। মেয়ে আমার যখন 2.5 বছর বয়স ছিল, তখন ঠিক আমার হাতটা ধরে ওর এই পড়াশোনার জার্নিটা শুরু করেছিল। আমেরিকার যেই স্টেটে তখন আমরা থাকতাম, সেখানকারই একটা প্রাইভেট স্কুলে ওকে দেওয়া হয়েছিল, এবং সেই স্কুলটা কিন্তু টডলার থেকে একেবারে 12 গ্রেড পর্যন্ত ছিল। সেখানে যখন ও পড়তো, আমি তো ভেবেছিলাম ওটাই ওর জীবনের পুরো জার্নিটা ওখানেই হবে। বাট 4 বছর ওখানে গেছে, টডলার, নার্সারি, প্রিকে, কিন্ডারগার্টেন, এবং তারপরে আমাদের জার্নিটা অন্যরকম মোড় নিয়েছিল। কিন্তু প্রথম দিন, ফার্স্ট ডে, যখন ও স্কুলে আমাকে ছেড়ে আসতে হয়েছিল, ওর জার্নিটা শুরু করেছিল, সেই দিনকার ওর হাতটা ছেড়ে যখন টিচারের কাছে রেখে ব্যাক করছিলাম বাড়িতে ফিরতে ফিরতে রাস্তার এদিক ওদিক দেখছিলাম, আর মনের মধ্যে উতল পাতাল হচ্ছিল যে আমার মেয়েটা কি করছে ক্লাসরুমে, কারোর সাথে কি কথা বলতে পারবে, কিছু খেতে পারবে, কি করছে না করছে। আর সেরকমই ফিলিংস যখন আহানকে প্রথমবার, ওর 3 বছর বয়স ছিল, তখন থেকে ওর এই পড়াশোনার জার্নি স্টার্ট হয়। ও যে প্রি স্কুলে ভর্তি করিয়েছিলাম, লাস্ট 2 বছর গেছিল, সেখানে প্রথম দিন যখন ও গেল, তখন আমার সেরকমই ফিল হচ্ছিল। কিন্তু আজকে আমার সেরকম ফিল হচ্ছে না। আমি খুব হ্যাপি ওকে ছেড়ে এসে, এবং আমি জানি, আমি এটা বিলিভ করি যে ও অনেক আনন্দ করবে, অনেক মজা করবে, এবং ও ভীষণ সোশ্যাল, তো বন্ধু তো বানিয়ে আসবেই, সেটা আমি বিলিভ করি। তো আই হোপ যেন সেটাই হয়, এবং জীবনের এই জার্নিটা যেন ও সত্যিই খুব আনন্দ করে, মজা করে কাটিয়ে দিতে পারে, এবং অনেক হ্যাপি থাকতে পারে। তোমরাও সেটা আশীর্বাদ করো। আজকে প্রথম দিন স্কুলে গেছে, ওর ফেভারিট পনির বানাচ্ছি, ও বলে পনির। তো বাড়িতে যত ভেজিটেবল ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি, ফ্রোজেন কিছু ভেজিটেবল দিয়ে। নব জুকিনি এনেছিল, তো জুকিনিটাও ইউজ করলাম, সব কিছু দিয়ে একটা পনিরের তরকারি। এই রান্না করতে করতে আবার ওকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, কারণ আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, প্রথম দিন তো হয়তো ট্রাফিক হবে। ভেবে তো ছিলাম যে বাসেই দেবো ওকে, কিন্তু ও নিজে বাসে যেতে চাইছে না। আমি জানি অনেক বাচ্চারাই না এক্সাইটেড থাকে, প্রীতিও ছোটোবেলায় বাসে করে যাবে একটা
একটা এক্সাইটমেন্ট চলতো ওর মধ্যে। কিন্তু আহান বলছে না, আমি বাসে যেতে চাই না, আমি চাই যে তুমি আমাকে পিক করো। তো ওই জন্য আপাতত আমরাই পিক করব, কিন্তু জানি না ভবিষ্যতে কি হবে। হোপফুলি যাই হবে তোমাদের আপডেট দিতেই থাকবো। আর আজকে ও বাড়ি ফিরলে কি কি আজকে হলো না হলো সেই আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করছি। নব বলছে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। এই রোদ্রে গরমে ছেলেটাকে বাইরে যদি বের করে রাখে গরম লাগবে, তাই বলে এখন রোদ্রের তাপটা অনেক বেশি। আর বাসে দিলে স্কুল স্টার্ট হওয়ার আধা ঘন্টা, স্টার্ট না স্কুল খোলার আধা ঘন্টা আগে বাস আসবে, আবার ছাড়বেও সেরকম আধা ঘন্টা। আর স্কুল খোলার পরেও মোটামুটি 20 মিনিটস পর আর কি তোমার পাশেই বসে যাই, ওকে পেছনেই বসি, ক্লাস স্টার্ট হয় আর কি। স্কুল খোলারও 25 মিনিটস পর ক্লাস স্টার্ট হয়। ইউজুয়ালি গাড়ি করে যদি পিক অ্যান্ড ড্রপ করা হয় তাহলে ওখানেই বাইরে সেকশন করা আছে, কিন্ডার গার্ডেনের আলাদা, ফার্স্ট সেকেন্ড গ্রেডের, থার্ড গ্রেডের, ফোর্থ গ্রেডের আলাদা বয়স হিসেবে আর কি। তো ইউজুয়ালি ওখান থেকে আই থিঙ্ক ওরা ঢুকিয়েই দেবে, রাইট সাইডেই পড়বে, ওই জন্য পেছনে এসে বসলাম। আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, তাকে সব গাড়ি লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে, আর এইদিকেও এসে সব লাইন দিয়ে দিয়েছে রাস্তার পাশে। এই সময়টা ট্রাফিক হয়ে যায়, বাট মনে হচ্ছে আরো আগে এসে দাঁড়িয়ে থাকতে হবে। 3টে থেকে এসে এখনো বের করেনি, 3:25 বের করবে, বাট আরো আগে এসে গেলে ওই দিকটায় ভেতর দিকটায় এসে আর কি লাইনে দাঁড়িয়ে থাকা যাবে। সামনে দেখো কত বড় লাইন হয়ে গেছে, কত দূর পর্যন্ত গাড়ি, পেছনে সব লাইন দিয়েছে। আমাদের পিছনেও প্রচুর লাইন হয়ে গেছে। আশেপাশে তো অনেক বাড়ি আছে যারা বাস পায়নি বা একদমই হেঁটে যাওয়ার, তাদের এই যে আরো 5 মিনিট আগে ছুটি হয়ে যায়, তারা বাবা মা হেঁটে হেঁটেই বা সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যায় বাড়িতে আর কি। এরা হয়তো এই আশেপাশেই থাকে, এই আশেপাশের বাড়িগুলোই, তো ওই জন্য হেঁটে হেঁটে। ফাইনালি আমাদের মনে হয় এই যে গাড়ি বেরোচ্ছে, সব এগোচ্ছে আর কি। ফাইনালি আমরা এসে গেছি, অনেক অপেক্ষা। এখানে বড় বাচ্চাগুলোকে ছাড়ছে এই জায়গাটায়, আর ওখানে কিন্ডার গার্ডেন। এখান থেকেই বেরোবে ওরা, দেখো সব ছোট ছোট চিটলেগুলো, ওই জন্যই টাইম লাগছে, এক এক করে এসে এসে ধরে ধরে গাড়িতে তুলে দিচ্ছে। তো আহান আসছে, দেখো আহান হাত দিতে দেখাতে দেখাতে আসছে। এসে হাগি, কিরকম কাটলো তোমার সারাদিন? হ্যাঁ, খেয়েছিস লাঞ্চ পুরো? টিচারকে দেখাতে দেখাতে এই যে দূর থেকে দেখে নিয়েছে আমাদের গাড়ি। $1 পেয়েছিস? Who gave you this $1? দেখি আমি কি খেয়েছো। Finish it. ও ভগবান, কিছু খাইনি। হাসি তো ভালোই বেরোচ্ছে। হ্যাঁ, আমি বলছি খাওয়াটা নিয়ে কি কাণ্ড করেছে আজকে। বাট আজকে কি কোনো ফ্রেন্ড বানাতে পারলি ফার্স্ট ডেতে স্কুলে? Hey, কি নাম? only one. ওয়ান ফ্রেন্ড, নাম কি? Luca. লুকা। লুকা তোমাকে লোকা করে দিয়ে না দিক। হ্যাঁ, খাসনি কেন? হ্যাঁ, I just want to taste. টেস্ট কি? The breast stick. ব্রেস্টি? কি দুষ্টু জানো, আমরা তো মাথায় হাত যে ও খাইনি 4টে পর্যন্ত না খেয়ে, ঠিক আছে। এদিকে পরে আমি আস্তে আস্তে মানে বুঝিয়ে বুঝিয়ে জিজ্ঞাসা করে করে বেরোলো পেট থেকে যে ওর লাঞ্চ বক্সই ক্যাফেটেরিয়ায় নিয়ে যায়নি, ও ক্যাফেটেরিয়ার খাবার মানে টেস্ট করতে চায়। তো কি খেয়েছিস ওখানে? কি ব্রেস্টিক আর আরেকটা And that one that looks like this. ওরকম? ওটা কি কি ছিল? I don't know. বাট খেতে কিরকম? Good. সুইট? And there was 2 sweet things. ও মাই গড, এই খেয়েছিস ক্যাফেটেরিয়ায়? হ্যাঁ, আর মা এত কষ্ট করে লাঞ্চ দিয়েছে, প্রথম দিনই এরকম দুষ্টুমি তোর? আর ভালো লেগেছে স্কুল? I like my older one. ওল্ড স্কুল? কেন রে? That's like, Miss, my old
ঘুম পাইনি তোর? Bye. আমি শুধু ভাবি বাচ্চা কাচ্চা এখন কত অ্যাডভান্স, মানে আমরা সেই পুরনো জামানাতেই পড়ে আছি। আর কি হলো রে? You shouldn't read me a book. আসছি, 2 মিনিট দাও একটু। No, you shouldn't read me a book. কেন? Because my last book you said that tomorrow. মাই গড, আমি ভুলেই গেছি যে ওকে গতকালকে আমি বলেছিলাম যে এখন অ্যাকচুয়ালি ওকে ঘুম পাড়াতে যাব আর্লি। এখন দেখো সানসেটও হয়নি, কিন্তু না মানে ঘুম পাড়ালে না সকালবেলা কালকে তো রেগুলার আওয়ার্সে ওকে স্কুল যেতে হবে, উঠতে পারবে না। এখন 1:45 মতন বাজে, ওই এখনও স্টোরি বুক পড়িয়ে ঠরিয়ে গল্প টল্প করতে করতে তো টাইম হয়েই যাবে। তো স্টোরি বুক পড়ে ঘুমায়। তো আমি গতকালকে ওকে অ্যাকচুয়ালি ফার্স্ট ডে স্কুল নিয়ে কিছু স্টোরি আমি বলেছিলাম বই পড়বো না, আমি তোকে শোনাচ্ছি আমার ফার্স্ট ডে, বাবার ফার্স্ট ডে স্কুল কেরম ছিল, দিদির ফার্স্ট ডে স্কুল। তো 3 দিন বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন আমি ওকে বলেছিলাম 3 জনের স্টোরি বলবো। তো গতকালকে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কার স্টোরি শুনতে চাস, ও বলেছে ড্যাডির স্টোরি। তো ড্যাডির ফার্স্ট ডে স্কুল কীরকম ছিল সেটা আমি শুনিয়েছিলাম। তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি ওকে বলেছি তুই একটা বই পিক কর, গিয়ে শো, আমি আসছি ব্লগটা এন্ড করে। আমাকে তাই বলতে এসেছে যে আমরা বই পড়বো না আজকে, তুমি ভুলে গেছো যে তুমি বলেছিলে যে আজকে দিদি আর তোমার ফার্স্ট ডে স্কুলের স্টোরিটা বাকি আছে, তো কোনো একজনের ফার্স্ট ডে স্কুলের স্টোরিটা আমাকে বলবে। আমার মাথা থেকে বেরিয়ে গেছে, তাই আর কি বলছিলাম যে মানে আমরা এখনও সেই পেছনে পড়ে আছি। আজকালকার বাচ্চারা এত অ্যাডভান্স, কি বলে জেন অ্যালফা, মানে ওর বাবাও চিন্তা করছে সারাদিন স্কুলে কি করবে, ও কি খাবে কি করবে। আমি তো যেই দেখলাম টিফিন ওরকম অত, আমি মনে মনে ভাবছি সেই সকালে ব্রেকফাস্ট করে গেছে আর এই 4টে পর্যন্ত মানে কিছুই খাইনি। তারপরে আমি হয় না আস্তে আস্তে ভাত খাওয়াচ্ছি আর জিজ্ঞাসা করে করে জানলাম যে ক্যাফেটেরিয়ার খাবার ওর পছন্দ, মানে এক্সপ্লোর করতে চায়, সেই জন্য ওটা খেয়েছে। আর ক্যাফেটেরিয়ার খাবারটা খেয়েছে সেটা মানে আমি মানে জানি না বানিয়েও বলতে পারে, ওই জন্য আমি আবার ওদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আজকের মেনু কী ছিল। ও যেগুলো বললো সেটাই ছিল। এক তো ব্রেড স্টিক ছিল বাট এগ ভেতরে দেওয়া ছিল, সেটাই ও খেয়েছে শান্তি করে। অ্যাপেল ছিল, আর একটা কী যেন ছিল, ও ম্যাশ পটেটো, ওটা খাইনি। আর একটা আমাকে বারবার বলছে এরকম সিয়ের মতন দেখতে, সিয়ের মতন, তোমাদেরকেও হয়তো ভিডিওতে দেখিয়েছিল, সেইটা হচ্ছে ম্যাকারনি চিজ ছিল। তো একটু হালকা সুইট ও বলছিল, বাট সুইট তো হয় না, বাট ঝালও হয় না। ও এক্সপেক্ট করে তো ঝাল ঝাল খাবে আমাদের খাবার যেরকম, কিন্তু ম্যাক চিজটা একদমই তো সেরকম হবে না আর ওই স্কুলের। তো সেই জন্য ওর পছন্দ হয়নি, ওর একমাত্র ব্রেড স্টিকটাই পছন্দ হয়েছে, সেটাই খেয়েছে। তাই ভাবি যে এরা অনেক অ্যাডভান্স এই বাচ্চা কাচ্চা। বাট আই এম হ্যাপি, যে গ্ল্যাড যে ও বন্ধুও বানিয়ে ফেলেছে অলরেডি আজকে ফার্স্ট ডেতে, এবং ও হ্যাপি। ঠিক আছে, ইউজ টু তো আছেই না, গত 2 বছর ধরে স্কুলে গেছে, তো ওই জন্য। বাট আওয়ার্সটা যেহেতু অনেকটা লং, আর ওরা স্কুল থেকে ইমেলও পাঠিয়েছে যে আজকে যে অতটা টাইম লাগলো না বাচ্চা পিক আপ করতে, ইউজুয়ালি এতটা টাইম লাগবে না। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বাইরেটা ভালো লাগে বিকেলবেলাটা বিশেষ করে, কিন্তু আমার বিকেল হয়ে গেল এখন। আর কি, ও তো সারাদিন স্কুলে দৌড়াদৌড়ি, ওদের সব কিছুই হয় না, এখন তো টায়ার্ড, ওকে ঘুম পাড়াতেই হবে। তো পিক আপও বললো এত টাইম লাগার কথা না এরপর থেকে, কারণ টিচাররাও তো সেফলি বাবা মা দেখে গাড়ি চিনিয়ে, ঠিক আছে, বাচ্চারাও বলছে ইয়েস এটা আমার ড্যাডি, এটা আমার মামি বলে সেইভাবেই আর কি করছে। কার ট্যাগও থাকে, ট্যাগটা না দেখলেও বাচ্চা দেবে না, অনেক রুলস রেগুলেশন ফলো করে। তো ফার্স্ট ডে ওই জন্যই লেট হয়েছে। বাট হোপ তোমরা এনজয় করলে আমাদের এই জার্নিটা, আমাদের সাথে এক্সপিরিয়েন্স করলে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।